এই কফি মগটার একটা গল্প আছে। এই কফি মগটা আমি এমনি এমনি ব্যবহার করি না, এটা ব্যবহারের পেছনে একটা কারণ আছে। সুন্দর এটার একটা লিড আছে। তো এখানে যেটা হয়েছে যে একটা আবার ফুটো আছে। এই ফুটোটার কাজটা কি, গ্যাস বের করে দেয়, না হলে কিন্তু আমি সাক করতে পারবো না, মানে ব্যালেন্স মেক করে। এটা আপনারা আহ, বুঝতে পারবেন, এটা ফিজিক্সের ব্যাপার। তো ঘটনা হচ্ছে যে এটা পড়ে গেছিলো। আচ্ছা, এই যে এখন কিন্তু লিক প্রুফ হয়ে গেল। একটু একটু পড়তেছে, বাট মানে কথা হচ্ছে যে মোস্টলি পড়ে না, মানে একটু পড়ে তারপর আবার থেমে যায়, এটাই হচ্ছে বাস্তবতা। মানে মনে হলো যে না পড়তেছে, আসলে পড়বে না অত বেশি। তো এটা কেন আমি কিনছি, কারণ হচ্ছে যে আমি কাজে আসতে আমার আধা ঘন্টা ড্রাইভ করতে লাগে, অ্যাকচুয়ালি আধা ঘন্টারও বেশি। অনেক সময় 35 মিনিট 40 মিনিটও ড্রাইভ করতে হয়, জ্যামের উপর ডিপেন্ড করে। তো অফিসে এসে যেটা হয়, কফি খাওয়ার একটা অভ্যাস আছে। এটা ভালো অভ্যাস হতে পারে, আবার খারাপ অভ্যাস হতে পারে। কেউ বলবে ভালো অভ্যাস, কেউ বলবে খারাপ অভ্যাস। আসলে বেশি খাওয়া উচিত না, অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা একটু কফি খাই আর কি সকালবেলা করে। এখন অফিসে এসে আমি যদি আবার কফি খাই, তাহলে কিন্তু সেখানে 20 মিনিট চলে যায়। ঠিক আছে, আমি এখন চিন্তা করলাম যে এটাকে কীভাবে ইউটিলাইজ করা যায়। মাথায় বুদ্ধি আসলো যে আমি তো 35 মিনিট 40 মিনিট ড্রাইভ করি প্রতিদিন। তো ড্রাইভ করতে গিয়ে যদি আমি কফি একটা এমন মগ কিনি যেটাতে আমি ক্যারি করতে পারবো, কারণ গ্লাসে করে তো ক্যারি করা যাচ্ছে না গাড়ি চালানোর সময়, টকবক টকবক করে পড়ে যাবে আর কি গাড়ির মধ্যে, গাড়িটা ময়লা হয়ে যাবে। তো এজন্য আমি একটা মগ কিনলাম। মগ কিনে দেখা গেল যে সেই মগ আবার সেট হয় না, পার্টিকুলার জায়গাতে সেট হতে হয়। আমি দেখাই। আচ্ছা, ওই যে হোল দেখা যাচ্ছে, ওই ওই হোলে কিন্তু মানে ড্রাইভিং সিটের পাশে ওই হোলগুলোতে কফি মগ সেট হতে হবে। তো আমি যে কফি মগ কিনলাম সেটা হচ্ছে রেগুলার টেবিল ইউজের জন্য, গাড়ির ইউজের জন্য না। তো আমি এটা বুঝতে পারিনি প্রথমে। তো দেন দেখলাম যে না, এটা তো গাড়িতে ফিট হয় না। তো এটা কি হলো তাহলে, কারণ ওই জায়গায় ফিট হতে হবে যাতে চট করে আমি গাড়ি চালানোর সময় হাত নিয়ে খাইতে পারি। কারণ আমি যদি সিটে রাখি, টকবক করে সিটে পড়ে গিয়ে তখন কিন্তু সিটটা ময়লা হয়ে যাবে কফি পড়ে গিয়ে। সো পরে ওই মগটা আমি ফেরত দিইনি, কারণ ওই মগটা আমার অনেক পছন্দ হয়েছে। তো ওটা আমি বাসায় টেবিলে ইউজ করি। আর এখানে আমি আরেকটা মগ কিনলাম আর কি। এটার দাম বেশি না, $8 থেকে $10 এরকম কিছু একটা হবে। আমেরিকার হিসেবে এটা রিজনেবল একটা প্রাইস, অত এক্সপেন্সিভ কোনো কিছু না। কারণ এখানে দেখা যায় ভালো জিনিসগুলো সাধারণত $15 থেকে শুরু হয়। তো এই দামে আবার ডলার ট্রিতে অবশ্য কম দামে পাওয়া যায়, সেটা আলাদা বিষয়। কিন্তু ওগুলোর কোয়ালিটি খারাপ আর কি। তো এটার কোয়ালিটি ভালো, এবং এটা আমি এখন এভাবে করি যে গাড়ি চালাতে চালাতে খাইতে খাইতে চলে আসি। তো এক্সট্রা যে অফিসে এসে কফি খাওয়ার জন্য আমার 20 মিনিট এক্সট্রা লাগবে, তো সেটা কিন্তু আর আমার দিতে হচ্ছে না। ওই টাইমটা কিন্তু আমি অন্য কাজ করতে পারি। তখন অফিসিয়াল যে কাজগুলো থাকে, আমার ল্যাবের কাজ, এক্সপেরিমেন্টের কাজ, সেগুলো আমি তখন করি আর কি। তো এই কারণেই এই কফি মগটা আমি কিনেছি, এবং এটা কিন্তু একবার আমি ফেলেও দিয়েছিলাম। কিভাবে, আমি গাড়ির ছাদে এভাবে রেখে দেখা গেলো যে আমি পরে ভুলে গেছি যে ছাদে রাখছি। আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ করে এক জায়গায় শব্দ হইলো, পড়ে গেছে। তো আমি আরও অনেক দূরে আসলাম, আমি বললাম যে কী ব্যাপার, কফি নাই কেন, আমার কফি খাইতে ইচ্ছা করতেছে। তো মানে গাড়ি চালাই শুরুতেই তো আমি কফি খাই না, মানে 5-6 মিনিট চালানোর পরে তারপরে কফি খাওয়া শুরু করি আর কি। যখন আর কি একটু দোয়া দরুদ পড়লাম, কারণ আমি জার্নি শুরু করি দোয়া দরুদ পড়ে আর কি। মানে গাড়ির ব্যাপারে শুধু না, মানে দিনটা যাতে আমার ভালো যায়, আল্লাহ তাআলার রহমত ও বরকত যাতে থাকে, আমার কিছু পার্টিকুলার দোয়া আছে, আমি এগুলো দোয়া টোয়া করে তারপরে আস্তে ধীরে কফি খাওয়া শুরু করি আর কি। মানে ইন দ্য মিন টাইম আমি 5 মিনিট গাড়ি ড্রাইভ করে ফেলছি। তো আমি দেখে কফি খুঁজে পাই না। পরে আমার মনে পড়লো যে আরে ওই জায়গায় তো একটা শব্দ হয়েছে। আমি তো ভাবছিলাম যে ওটা গাছের ডাল মনে হয় গাড়ির ছাদে পড়ছে আমার। তো তার মানে ওটা কফির মগই ছিল। আমি ভাবলাম যে শুধু শুধু $10, $10 মানে কিন্তু বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 1200 টাকা। আর ডলার মানে হচ্ছে 1000 টাকা অ্যারাউন্ড। তো মানে 1000 থেকে 1200 টাকা বাংলাদেশি টাকায় নষ্ট হবে, এটা তো ঠিক না। আমি আবার কী করলাম, 5 মিনিট কিন্তু আমি গাড়ি ড্রাইভ করে সামনে চলে আসছি, আবার ব্যাক করলাম। যে জায়গায় শব্দ হয়েছে আমার তো মনে আছে জায়গাটা। তো ওখানে গিয়ে দেখি যে কফি মগ মাটিতে পড়ে আসছে, এবং ওটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটা আমার কাছে আসছে, মানে উপস্থিত আর কি ভিডিও বানিয়েছিলাম। কেন আমার ইন্টারেস্টিং লাগছে যে ঠাস করে পড়ে গেছে, একটু কিন্তু ভেঙে গেছে মাথা। এই যে লিডের যে মাথাটা, ঠিক আছে, এই দেখুন একটু কিন্তু ভাঙা, কিন্তু তারপরে ফাংশনাল আর কি। তো যেটা হয়েছে যে কিন্তু কফি পড়েনি, মানে ভেতরে যা ছিল পুরাটা একদম সুন্দর মতো রয়ে গেছে। তো আমি আবার গাড়িতে নিয়ে তারপর খাইতে খাইতে কিন্তু আবার আসছি আর কি অফিসে ওই দিন। তো আমি ভাবছিলাম যে কফি হয়তো স্পিল করে রাস্তায় পড়ে গেছে আর কি, এরকম কিছু একটা হতে পারে। যদিও বা মগ খুঁজে পেলাম, দেখবো যে কফি হয়তো ভেতরে আর নাই, কফি সব পড়ে গেছে। আমি
কফি উদ্ধার করার জন্য যাই নাই, মগ উদ্ধার করার জন্য গিয়েছিলাম। কিন্তু দেখেছি কফি আর কফির মগ দুটোই ভালো আছে, কিন্তু একটু ঢাকনার অল্প একটু অংশ ভেঙে গেছে, বাট ইট ইস ওকে। মানে এটার কারণে যে ভেঙে গেছে ফাংশনাল আর নন ফাংশনাল এরকম না, ফাংশনালি। তো ব্যাপারটা আমার কাছে বেশ মজা লাগছে কিন্তু সত্যি বলতে। তো এইটাই হচ্ছে এই কফি মগটার স্টোরি আর কি। ঠিক আছে, আজকে 2000 কত সাল, 26 সাল, আজকে 30 এপ্রিল, তাই না? তারিখটা দেখে নিই আমি একটু, আমি সরি আমি ভুলে গেছি। আচ্ছা, 1 মে, এবং এখন সময় দুপুর 12টা 20 মিনিট। ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।